যশোর টাউন হল ময়দানের বর্তমান সৌন্দর্য। যশোর টাউন হল ময়দান, যার অপর নাম মুন্সি মেহেরুল্লাহ ময়দান, যেটা স্থাপিত হয় 1928 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম জনসভা হয় আমাদের যশোরের এই টাউন হল ময়দানেই। কালের বিবর্তনে বেশ অনেক পরিবর্তন হয়েছে আমাদের যশোরের এই জায়গাটির। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক জোট বা সংঘ বা দল এর বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে মূলত এই জায়গাটিতেই। গত 5ই আগস্ট সরকারের পদত্যাগের পর থেকে সারা দেশব্যাপী শুরু হয় ধ্বংসযজ্ঞ চালানো, সকল জায়গা নতুন করে সাজানো গোছানো। তারই ধারাবাহিকতায় আমাদের যশোর শহরের প্রতিটা দেওয়ালে দেওয়ালে, রাস্তার মোড়ে মোড়ে শুরু হয় দেওয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। সমগ্র যশোর শহরের ন্যায় যশোরের টাউন হল ময়দান বা মুন্সি মেহেরুল্লাহ ময়দানেও এই কর্মসূচি শুরু হয়। আজকের এই ভিডিওটিতে দেখানো হবে বর্তমান যশোরের টাউন হল ময়দানের সৌন্দর্য, অর্থাৎ গ্রাফিতি অঙ্কনের পর কেমন লাগছে আমাদের টাউন হল ময়দান, এবং কিভাবে সবাই সম্মিলিতভাবে দেওয়ালে দেওয়ালে স্মৃতিস্বরূপ আন্দোলনের চিত্র এঁকে চলেছে। টাউন হল ময়দানের দুই পাশে বড় বড় দেওয়ালে আঁকা হয় নানা রকম গ্রাফিতি, নানা রকম চিত্র। ফুটিয়ে তোলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি, স্লোগান ও ইতিহাস। যশোরের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে নিজ উদ্যোগে ও নিজেদের অর্থায়নে অংশগ্রহণ করে, এবং এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে বিভিন্ন রং আর তুলিতে নতুন সাজে সেজে উঠেছে আমাদের এই টাউন হল সহ পুরো যশোর শহর, যা দেখতে সত্যিই অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। নিজেদের এমন প্রতিভা বিকাশের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা সাজিয়ে তুলেছে আমাদের এই প্রাণের যশোর শহর। ধারণ করা এই ভিডিও চিত্রটি বেশ কিছুদিন আগের, যেখানে দেখা যায় যশোর শহরের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। প্রতিটা শিক্ষার্থী এখন হয়ে উঠেছে এক একজন শিল্পী। সবাই এখন ব্যস্ত আমাদের যশোর শহরকে নতুন রঙে রাঙাতে। তারই ধারাবাহিকতায় আমাদের টাউন হল ময়দানের প্রতিটা দেওয়ালে দেওয়ালে এঁকে চলেছে খণ্ডচিত্র, যেখানে তাদের মনের ভাব, দেশপ্রেম এইগুলোই প্রকাশ পাচ্ছে। এবং সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয় তাদের স্মৃতি রক্ষার্থে মূলত এই আয়োজন। এছাড়াও রয়েছে কিভাবে এই আন্দোলনে ছাত্রছাত্রী জোগাড় হয়েছে সেগুলোর একটা খণ্ডচিত্র। যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছে। শিক্ষার্থীদের প্রতিভার আসলে প্রশংসা করতেই হয়, কেননা এত সুন্দর আর্ট আর এত সুন্দরভাবে তারা চিত্র এঁকে চলেছে, সত্যি প্রশংসার যোগ্য তারা। শুধু যশোরের এই টাউন হল ময়দান নয়, সমগ্র যশোর শহর এখন ছেয়ে আছে এই রং তুলির আসরে। শিক্ষার্থীরা সমগ্র যশোর শহরে সুন্দরভাবে গ্রাফিতি অঙ্কন করে চলেছে। ক্যালিগ্রাফি ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচির মাধ্যমে তারা তৈরি করেছে এক নতুন যশোর, শুরু করেছে এক নতুন যশোরের সূর্যোদয়। এছাড়াও যশোর শহরের বিভিন্ন জায়গা, যেমন যশোরের জিরো পয়েন্ট পৌরসভার কার্যালয়, শহীদ মিনার, যশোর শহরের মুজিব সড়ক, জেলা স্কুলের প্রাচীর ঘেঁষে, এছাড়া আরো অনেক জায়গায় আমাদের এই দেওয়াল লিখন কর্মসূচি ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি করা হয়েছে। এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আমার এই পেজে করা হয়েছে, সম্ভব হলে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আমাদের নতুন একটা যশোর শহরে। এই যশোর শহরে আসলে সত্যি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কেননা যশোর শহরের নতুন পরিবেশ, নতুন সৌন্দর্য আসলেই মানুষকে বিমোহিত করবে। যা হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।